নিশিরাইতে বাঁশের বাঁশি আর বাজাইও না বন্ধু রে, ছটফটাইয়া মরি রে আমি তোমার বাঁশির সুরে বন্ধু রে। আজ বড় বউর জন্য বড় দেখে একটা মাছ নিয়েছি। অনেকদিন হলো বড় বউ বড় মাছ খেতে চেয়েছে আমার কাছে। এই বড় মাছ দেখে বড় বউ অনেক খুশি হবে। আরে বল্টু ভাই, আজ যেন বড় খুশি খুশি লাগছে। আবার দেখছি হাতে বড় একটা মাছও নিয়েছো। হ্যাঁ রে বানর, অনেকদিন পর বড় বউয়ের জন্য একটা মাছ নিলাম। রোজ কচু শাক খেতে খেতে ভালো লাগে না, তাই মাছটা নিলাম। তা তুই কোথাও যাচ্ছিস নাকি? না বল্টু ভাই, তা বল্টু ভাই তুমি শুধু একটা মাছ নিলে যে, তোমার ছোট বউয়ের জন্য মাছ নিলে না? এই একটা মাছ নিয়ে গেলে তোমার দুই বউয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে, সেটা কি তুমি ভেবেছো? আরে আরে বানর, তুই তো একদম ঠিক কথাই বলেছিস। বাপরে বাপ, এটা তো আমার একটু মনে ছিল না। তাহলে তো এখনই ও ছোট বউর জন্য এমন একটা বড় সাইজের মাছ নিতে হবে, নইলে যে দুই বউ আমাকে মেরে পরপারে পাঠিয়ে দেবে। এই কথা বলে বল্টু শিয়াল আরো একটি বড় মাছ নেয় আর বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। আর ওদিকে দুই বউ বলে, ঘরের লক্ষ্মী হতে চাই, আমি ঘরের লক্ষ্মী হতে চাই, একটা সুন্দর সংসার চাই, যা ভালোবেসে আমি অবশেষে জানবো পৃথিবীতে দুঃখ নাই, ভালোবাসার নামে জীবন, কাছে আসার নামে জীবন, ভালোবাসার নামে জীবন, কাছে আসার নামে জীবন। কি এই ছোট উঠানের সব ময়লা কি আমার গায়ে দেবে নাকি? হ্যাঁ, আমার এত সুন্দর শাড়িতে এই পোড়া মুখে ধুলো লাগিয়ে দিল। যে না আমার চেহারা, তার আবার ধুলো আর বালি। তা আমি কি উঠান ঝাড়ু তোর গায়ে দিচ্ছি নাকি? হ্যাঁ, যে তোর সোনার গায়ে ধুলো পড়ছে, আমার ইচ্ছে হয়েছে তাই আমি এখন উঠান ঝাড়ু দিচ্ছি। এতে কেউ কথা না বললেই আমি খুশি হব। এমন কথার জন্যই তো স্বামী তোকে একদম দেখতে পারে না। তাই তো আমার স্বামী আমার জন্য রোজ কিছু না কিছু নিয়ে আসে আর আমাকে অনেক ভালোবাসে। তাই তো বল্টু মাই লাভ। দে দে, ভালো করে উঠুন ঝাড়ু দে, যেন কোথাও ময়লা না পড়ে থাকে। কি সত্যি না? আমার এত বড় কথা তুই আমাকে বললি? আজ বাড়িতে আসলে এর একটা বিচার করতেই হবে, এই আমি বলে দিলাম। আর ঠিক তখনই সেখানে বল্টু শিয়াল আসে আর বলে, হায় হায়, এ তো রোজগার মতো আজও দুই বউর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। এই যে বড় বউ ছোট বউ, এই দেখো আজ তোমাদের জন্য দুটো বড় মাছ নিয়ে এসেছি। বড় বউ, এই না তোমার মাছ। এবার জমিয়ে গিয়ে বড় মাছের ঝোল রান্না করো। ওগো, এই মাছটা তো এই মাছের চেয়েও বড় মনে হচ্ছে গো। আরে বড় বউ, এসব তুমি কি বলছো? দুটো মাছই এক সমান। ছোট বউ, এই নাও তোমার মাছ, যাও এবার কষিয়ে রান্না করো দেখি। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে রান্না করছি। এই কথা বলে তারা দুই বউ মাছ নিয়ে সেখান থেকে চলে যায়। তখন বল্টু শিয়াল বলে, বাপরে বাপ, এসে যে ঝগড়া দেখেছি। আজ যদি মাছ দুটো না দিতাম, তাহলে তো দুই বউয়ের জাতার বাড়ি খেয়েই স্বর্গে পাঠিয়ে দিত। বন্ধু বানর, আজ আমার বড় উপকার করলি রে। কিছুক্ষণ পর আরে বল্টু ভাই, এবার তো দেখছি তোমার জমিতে সবজিগুলো খুবই সুন্দর হয়েছে। এই শীতকালে এই সবজিগুলো বিক্রি করে
তুমি তো দেখছি লাখপতি হয়ে যাবে। বানর, তাই তো এই জমি যত্ন নিচ্ছে রে। অনেক আগাছা হয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম। তা এদিকে তুই কোথায় যাচ্ছিলি? বল্টু ভাই, কি আর বলবো, বউ আমাকে লাঠি দিয়ে তাড়া করেছে, তার জন্য মিষ্টি আনতে যাচ্ছি। বউ আমার মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। হায় হায়, কি বলিস? তার জন্য তোর বউ তোকে লাঠি দিয়ে তাড়া করেছে? আর আজ যদি তোর কথা মতো আমি ছোট বউয়ের জন্য মাছ নিয়ে না যেতাম, তাহলে তো দুই বউ আমাকে নাট বল্টের মতো টাইট করে দিত রে। ভাগ্যিস মাছ দুটো নিয়ে গিয়েছিলাম। তা বানর, দুই বউই আজ মাছের ঝোল রান্না করেছে। যাই, আজ দুই বউয়ের হাতের একটু মাছের ঝোল খাবো। এই কথা বলে বল্টু শিয়াল বাড়ির দিকে যেতে থাকে, আর বানরও সেখান থেকে চলে যায়। আজ মাছের ঝোল এমন করে রান্না করব যে স্বামী খেয়ে বলবে, ওগো আমার ছোট বউ, আই লাভ ইউ গো, আই লাভ ইউ। আর বড় বউয়ের রান্নার এমন অবস্থা করব যে খেয়ে বলবে, আই হেট ইউ। আমার রান্না তো শেষ, যাই এবার গিয়ে দেখি ওই বড় বউ কি করছে। এই কথা বলে ছোট বউ বড় বউর রান্নাঘরের জানালার কাছে গিয়ে উকি মারে দেখে, আজ আমার মাছের তরকারি খেয়ে স্বামী আমাকে দামি দামি শাড়ি গয়না কিনে দেবে, আর ওই ছোট বউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সে ব্যবস্থাই আমি করব। আমার রান্না তো শেষ, যাই বাকি কাজগুলো এখন সেরে নেই। এই বলে শিউলি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর এদিকে ছোট বউ চুপি চুপি বড় বউ রান্নাঘরে ঢুকে, তোর দামি দামি শাড়ি আর গয়না নেওয়া আমি বের করছি। আজকের পর থেকে তুই আর এই বাড়িতে একদিনও থাকতে পারবি না। এই বাড়ি তোকে ছাড়তেই হবে। তাড়াতাড়ি মাছগুলোতে আগুন ধরিয়ে দে। এই তো ছোট বউ মাছ রান্না করে রেখেছে। এই সুযোগে ওর সব মাছ আমি পুরো ছাই করব, তারপরে ওকে বাড়ি থেকে বের করে দেব। কিছুক্ষণ পর, এই যে ছোট বউ বড় বউ, আমার বড্ড খিদে পেয়েছে। তোমাদের দুজনের মাছ রান্না হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমার রান্না শেষ হয়েছে। তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। না বউ, আজ আমি দুজনের রান্না একসাথে খাবো। তোমরা দুজনে মাছের ঝোল আমার কাছে নিয়ে আসো। আজ একসাথে দুই বউয়ের হাতের রান্না খাবো। এরপর তারা দুই বউয়ে বল্টু শিয়ালের সামনে খাবার নিয়ে আসে। খাবার খেতে গিয়ে বল্টু শিয়াল বলে, এ কি ছোট বউ বড় বউ, পোড়া মাছের তরকারি তোমরা আমাকে কেন দিয়েছো? আমি কি এসব পোড়া মাছের তরকারি খাবো নাকি? হায় হায়, এসব কি করে হলো? এ নিশ্চয় এই বড় বউয়ের কাজ। এই বড় বউ ইচ্ছে করে আমার মাছগুলোকে পুড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর আমার মাছগুলি বুঝি ভূতে এসে পুড়িয়েছে? সত্যি করে বল, তুই আমার তরকারির এই অবস্থা করেছিস? আমি কিন্তু বুঝতে পেরেছি তোমরা দুজনে একে অপরের উপর হিংসা করে এই কাজটি করেছো। ওগো, তুমি একদম ঠিক কথাই বলেছো গো। ছোট, আমি আর কোনোদিনও তোর সাথে হিংসা করব না রে। আমাকে তুই মাফ করে দিস ছোট, আমাকে তুই মাফ করে দিস। ছি ছি দিদি, তুমি আমার কাছে কেন মাপ চাইছো? আমি ছোট হয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তুমি আমাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দিও। ওগো, আজ থেকে আমরা দুজন মিলেমিশে থাকবো গো। বাহ, আজ থেকে তাহলে আমি শান্তিতে থাকতে পারবো। আমাকে আর দুই বউর ঝগড়া থেকে দূরে সরে থাকতে হবে না। বড় বউ ছোট বউ, তোমাদের দুজনকে আমি অনেক ভালোবাসি। তোমরা দুজনেই যে বাড়ির লক্ষ্মী গো। তারপর থেকে তারা সবাই মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। সকাল হয়েছে সেই কখন, বেলা 8টা বাজতে চললো। আর এদিকে হারামজাদার শালা শ্বশুরের বেটার ওঠার কোনো নামগন্ধ নেই। সকাল থেকে একা একা হাতে কাজ করতে করতে আমার সারা শরীর ব্যথা হয়ে গেল।
গুড মর্নিং বউ, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? গুড মর্নিং। ওরে হারামজাদা, শালা শ্বশুরের বেটা, এত বেলা হয়ে এখন কিনা বলছে গুড মর্নিং। এই শ্বশুরের বেটা, তাড়াতাড়ি বাজার থেকে গিয়ে বাজার নিয়ে এসো আর আমাকে উদ্ধার করো। বউ, বলছিলাম কি, এই সকালবেলা একটু চা খেয়ে গেলে ভালো হতো না? এক কাপ চা দাও না গো। কি কি বললি তুই? তুই চা খাবি? দাঁড়া দাঁড়া শালার বেটা, তোকে চা খাওয়াচ্ছি। ইস রে, কেন যে কাল নাগিনীকে বলতে গেলাম চায়ের কথা, কিছু বললে ফুসফুস করে ওঠে। আচ্ছা আচ্ছা বউ, আমার আর চা লাগবে না, তা বাজারে ব্যাগটা তো দাও দেখি। এই তো এতক্ষণে লাইনে এসেছো, দাঁড়াও আমি এক্ষুনি বাজারের ব্যাগটা এনে দিচ্ছি। মা মা, আমি তো সে কখন থেকে ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, আমাকে কিছু খেতে দাও না মা। হ্যাঁ, খাবার খাবি? আয় আয়, আমাকে খেয়ে নে। বাবা ছেলে সারাদিন শুধু খাই আর খাই। এই কথা বলতে বিট্টু শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আরে আরে বল্টু ভাই, এত সকাল সকাল তুমি বাজারের ব্যাগ নিয়ে কোথায় চললে? এই তো বাজার করতে যাচ্ছি রে, সকালবেলা বাজার না করলে সাপের ছোবল খেতে হবে যে। হায় রে, বউ তো নয়, যেন একটা কাল নাগিনী। আচ্ছা, তুমি তোমার বউকে টাইট দিতে পারো না? তুমি এমন বউয়ের কথায় উঠা বসা করো কেন? আরে এই বানর, বউকে টাইট দিব মানে? বউ কি নাট বল্টু যেটাকে টাইট দিব? তোর সাথে কথা বলে অযথাই আমার সময় নষ্ট হলো, দেরি হলে আবার আমাকেই ধোলাই খেতে হবে। এই কথা বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বানর যে আমাকে বললো বউকে টাইট দিতে, সত্যি কি বউকে টাইট দিলে বউ ঠিক হয়ে যাবে? বউ, এই শ্বশুরের বেটি, বের হও বলছে ঘর থেকে। আজ তোর একদিন কি আমার একদিন, বের হও, বের হও বলছে হারামজাদি। এই হয়েছে কি শুনি? এভাবে হারামজাদি বলে কাকে ডাকছো? হ্যাঁ, ওরে বাপরে, আরে কে আবার তোমাকে হারামজাদি বলে ডাকবে? কার এত সাধ্য আছে শুনি? আমি তো তোমাকে বললাম আমার ময়না পাখি বলে, ও আমার কুকিলে বউ। কুহু কুহু। ও তাই বলো, আমি তো ভাবলাম কোন এক কুকুরের বাচ্চা আবার ঘেউ ঘেউ করছে। ওরে শ্বশুরের বেটি, শেষমেশ তুই আমাকে কুকুরের সাথে তুলনা করলি? মাইরি, আজকে আমি আরেকটা বিয়ে করে তোকে দেখিয়ে দেব যে কুকুর কাকে বলে। এভাবে কেটে যায় অনেক দিন। বল্টু শিয়াল আবারও একটি বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসে। নতুন বউকে দেখে শিউলি বলে, কি গো, এই মেয়েটা আবার কে? এমন বিয়ের সাজে তোমার পাশে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, আমাকে চিনতে পারছেন না? এমন বিয়ের সাজ তো শিয়ালিনীরা তখনই সাজে যখন তাদের বিয়ে হয়। আপনি নিশ্চয়ই আমার শাশুড়ি হন, তাই না? আর ওই ছেলেটা বুঝি আমার দেবর হয়? ওরে, এবার আমাদের কি হবে রে বিট্টু? তোর বাবা নাকি আবার বিয়ে করেছে, এবার আমাদের কি হবে রে? ও, তাহলে তো ভালোই হলো, এক বাবা আর দুই মা। এই চুপ কর বলছি, চুপ কর। এই এই সতীন, এখনই আমার বাড়ি থেকে চলে যা, চলে যা বলছি। বললেই হলো, আমি এইবারের বউ, আমি কিছুতেই এখান থেকে যাব না। যেতে হলে তুই যা, তুই তো এখন পুরনো হয়ে গেছিস। ওগো, এই পুরনো রিজেক্ট মালটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। কি বললি? কি বললি হারামজাদি? আমি রিজেক্ট মাল?
তবে তারা তুই। মাইরি হায় হায় রে, এই দুই বিয়ে করে তো আমি আরো মরে গেলাম। এক কাজ করি, আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তাহলে এমন অত্যাচার আর সহ্য করতে হবে না আমাকে। বাবা তুমি গেলে যাও, কিন্তু আমি কোনোদিনও যাব না। আমি ঠিক করেছি আমি বড় হয়ে বিয়ে করলে 4টা বিয়ে করব, তাহলে রোজ ওদের ভালোবাসা পাবো। মাইরি চপ্পে, এই না হলো বাপকা বেটা। ঠিক কথা বলেছিস বাবা, বিয়ে করতে হলে 4টাই বিয়ে করবি। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। বল্টুকে দেখে শিউলি বলে, আরে আরে এ কি তুমি এখানে? আর তাছাড়া এ তো আমার স্বামী। আরে শিউলি, এইসব তুই কি বলছিস? এটা তো আমার স্বামী। কি ব্যাপার বল্টু, শহরে লেখাপড়া করে অনেক ভালো রেজাল্ট করেছিস, তা এখন একটা চাকরির ব্যবস্থা করবি না? এভাবে ঘুরে ঘুরে আর কতদিন বেরোবি? আমি তোকে এজন্যই মূর্খ বলি। আরে এত লেখাপড়া করেছি চাকরির জন্য নাকি? চাকরি করে আমি বড়লোক হতে পারবো না, ওই অন্যের গোলামি আমার দ্বারা সম্ভব না। ওরে বাপ, তাহলে কিভাবে তুই বড়লোক হবি? তুই কি কোনো আলাদিনের চেরাগ পেয়েছিস নাকি যা জ্বালালে রাতারাতি তুই বড়লোক হয়ে যাবি? এই ধর এমনটাই। আরে আমি যাকে বিয়ে করব তাকে কোটিপতি ঘরের মেয়ে হতে হবে, যার বাবার কোটি কোটি টাকার ব্যবসা থাকবে। ওর বাবার সব টাকা পয়সা শুধু আমারই হবে, তাহলে তো আমি অনেক বড়লোক হয়ে যাব। আর আমার মতো হ্যান্ডসাম ছেলে এবনে একটাও আছে নাকি? আমার পেছনে জোড়া জোড়া মেয়ে লাইন ধরে থাকে। এসব বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আসলে বল্টু শিয়াল ছিল দেখতে খুবই হ্যান্ডসাম, তার পেছনে সব সময় মেয়েরা লেগে থাকতো। এমনই একদিন, বাবা আজ আমি শহরে যাচ্ছি, চাকরির জন্য একটা ইন্টারভিউ দিতে হবে, কাল সকালে আমি ফিরবো। ঠিক আছে রে বাবা, আমিও ভাবছি আমার বন্ধুর বাড়ি একটু যাব, বন্ধুর মেয়েটাকে দেখার জন্য। বিরাট বড় লোক আমার বন্ধু, তুই শহর থেকে ফিরে এলে তোকে জানাবো। এখন সাবধানে যাস রে বাবা। এরপর বল্টু শিয়াল শহরে চলে যায়। আর ইন্টারভিউ দিতে গিয়ে অফিসের মালিকের মেয়ের সাথে তার দেখা হয়ে যায়। তখন সে মনে মনে বলে, এই মালিকের মেয়ের সাথে আমার লাইন মারতে হবে, তাহলে আমি বড়লোক হতে পারবো। এই মেয়ে যদি একাই ওর বাবার মেয়ে হয় তাহলে তো আমি কোটিপতি হয়ে যাব। হ্যালো ম্যাডাম, আপনি কি এই অফিসে ইন্টারভিউ দিতে এসেছেন? কি বলছেন কি? হোয়াট ননসেন্স! আমি কেন এখানে ইন্টারভিউ দিতে আসবো? হ্যাঁ, এই অফিসের মালিকের মেয়ে আমি তো এখানে বাবার থেকে 10 লক্ষ টাকার চেক নিতে এসেছি, শুধুমাত্র পার্টি করব বলে। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন। হায় রে হায়, 10 লক্ষ টাকা, সেটা আবার পার্টির জন্য? আমার বাপের জন্মে আমি 10 লক্ষ টাকা চোখে দেখিনি। আরে না ম্যাডাম, এরকম কোম্পানি আমার বাবারও একটা আছে, কিন্তু আমার বাবার কথা, অফিসে বসার আগে অন্যের অফিসে কয়েক মাস চাকরি করে আয়, টাকা কিভাবে রোজগার করতে হয়, তাই এই অফিসে ইন্টারভিউ দিতে এলাম। ও সরি, আসলে আমি আপনাকে না বুঝেই অনেক কথা বলে ফেলেছি, আপনি দয়া করে কিছু মনে করবেন না। এভাবে তারা কিছুক্ষণ গল্প করতে থাকে আর হাসাহাসি করতে থাকে। এভাবে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপর বল্টু শিয়াল তার বাড়িতে ফিরে যায়। বাবা বল্টু, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ের কথা পাকাপাকি করে এলাম। আগামী সপ্তাহে তোদের বিয়ে। আমার বন্ধু
20 লক্ষ টাকা দিতে চেয়েছে, আরো ঘরের ফার্নিচার। একদিন আমার বন্ধুর সব সম্পত্তি তোরই হবে রে বাবা। আরে এই তো বড়লোক হওয়ার চাবি চলে এসেছে। শহরে দুটো এক্স যাদের বাবার কোটি কোটি টাকার ব্যবসা, আর গ্রামে বাবার বন্ধুর মেয়ের এত টাকা। আহ বল্টু, তুই এভাবে বড়লোক হওয়ার চাবি পেয়ে যাবি, সেটা তো আমি কল্পনাও করতে পারিনি। বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো। এরপর বল্টু শিয়াল তার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করে। এভাবেই কেটে যায় কয়েকদিন। একদিন বল্টু শিয়াল শহরে চলে যায় আর শিউলিকে কিছু না বলে বিয়ে করে নেয়। শিউলি ছিল খুবই সাদামাটা মেয়ে, সে বল্টুকে বিশ্বাস করে বিয়ে করে। পাশের ফ্ল্যাটে থাকতো রূপা শিয়ালিনী। বল্টু শিয়াল তাকেও ভুলিয়ে বিয়ে করে। এভাবেই 3 বউকে নিয়ে সে দিন কাটাচ্ছিল। শিউলি, আমি তোমাকে এক্ষুনি আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না। বাড়িতে বাবাকে না জানিয়ে তোমাকে বিয়ে করেছি। আগে বাড়িতে তোমার ব্যাপারে বলি, তারপর তোমাকে নিয়ে যাব। আর হ্যাঁ, আমি নিজেই একটা বিজনেস করতে চাই, তার জন্য আমার 10 লক্ষ টাকা লাগবে। কিন্তু এখন আমি এত টাকা কোথায় পাবো? বাড়িতেও তো যেতে পারছি না। ওগো, টাকার কথা তোমাকে ভাবতে হবে না, আমার বাবার তো অনেক টাকা। আমি তোমাকে এক্ষুনি 10 লক্ষ টাকা দিচ্ছি, এটা দিয়ে তুমি বিজনেস শুরু করো। এই বলে শিউলি শিয়ালিনী বল্টু শিয়ালকে টাকা এনে দেয়। এরপর বল্টু শিয়াল রূপা শিয়ালিনীর বাড়িতে যায় আর একই কথা বলে তার কাছ থেকে 10 লক্ষ টাকা চেয়ে নেয়। আচ্ছা, তুমি কি এখনই চলে যাবে? বিয়ে তো হলো অনেক দিন হয়ে গেছে, এখনো তো তুমি আমাকে শ্বশুর বাড়িতে নিয়েই গেলে না গো। কবে নিয়ে যাবে বলো তো? আমার বাবার স্বপ্ন আমি যেন নিজের পায়ে দাঁড়াই। বাবার স্বপ্ন পূরণ করে তারপর আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব লক্ষ্মীটি। বিজনেসের কাজের জন্য আমি 3 দিন আসতে পারবো না, তুমি নিজের প্রতি খেয়াল রেখো। তাহলে আমি চলি লক্ষ্মীটি। এই বলে বল্টু 20 লক্ষ টাকা নিয়ে গ্রামে চলে যায়। বউ, এখানে 20 লক্ষ টাকা আছে, ভালো করে আলমারিতে রেখে দাও। সে কি, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আচ্ছা, তুমি কি এমন বিজনেস করো বলো তো, যে সপ্তাহ না যেতে এত এত টাকা ইনকাম হয়? এই বউ, বইয়ের মতো হয়ে থাকো, এগুলো হলো ব্যবসার টাকা। 3 দিন পর এসব নিয়ে ব্যাংকে জমা রাখতে হবে। অনেক রাত হয়েছে, বেশি কথা না বলে শুয়ে পড়ো। এসব কথা বলে বল্টু শিয়াল শুয়ে পড়ে। বল্টু শিয়াল তার 3 বউয়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিত আর সেই টাকা দিয়ে গ্রামের বনে বড় দেখে বাড়ি তৈরি করে, বড় গাড়ি কেনে। সেই গাড়িতে চড়ে বনের সেই দোকানের সামনে দিয়ে যায়। এসব দেখে বানর বলে, আহারে, বল্টু এমন বাড়ি গাড়ি দেখে মনে হচ্ছে কেন যে মূর্খ হয়ে থাকলাম। আর যদি ওর মতো লেখাপড়া করতাম তাহলে ওর মতো গাড়ি বাড়ি করতে পারতাম। কপাল, সবই কপাল। আচ্ছা, বল্টু সপ্তাহে সপ্তাহে এতগুলো টাকা নিয়ে কোথায় বিজনেস করতে যায়? এখন পর্যন্ত ওর বাড়িতেও নিয়ে যাচ্ছে না আমাকে। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। না, একটু মার্কেট থেকে ঘুরে আসি। এরপর শিউলি শিয়ালিনী মার্কেটে যায় আর তার কলেজের বান্ধবী রূপার সাথে দেখা হয়। রূপাকে দেখে শিউলি বলে, আরে আরে রূপা যে, তোকে পেয়ে ভালোই হলো। আসলে আমি বিয়ে করেছি, তোকে বলার মতো কোনো সময় পাইনি রে। আরে আরে, আমিও তো বিয়ে করেছি, আর তোর নাম্বার না থাকায় তোর সাথে যোগাযোগ করতেই পারিনি। তবে তুই চিন্তা করিস না, কালকে আমার স্বামী বাড়িতে আসবে, তোর সাথে তখন পরিচয় করিয়ে দিব, কেমন? আরে আরে, আমার স্বামীও তো কালকেই বাড়িতে আসবে, আমিও ওকে তোর সাথে আলাপ করিয়ে দেব। এসব কথা বলে তারা চলে যায়। ওদিকে শেফা শিয়ালিনী বলে, আমার স্বামী শহরে কি এমন কাজ করে, আমাকে সেটা জানতেই হবে। আমি কালকে ওর পিছু পিছু শহরে যাব। পরের দিন বল্টু শিয়াল শহরে যাওয়ার জন্য রওনা দেয়। তার পিছু পিছু শেফা শিয়ালিনীও শহরে যায়। ওগো, আজকে আমি তোমাকে আমার এক বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিব, চলো চলো।
এই বলে রূপা শিয়ালিনী বল্টু শিয়ালকে শিউলির কাছে নিয়ে যায়। বল্টুকে দেখে শিউলি বলে, আরে আরে এ কি, তুমি এখানে? আর তাছাড়া এ তো আমার স্বামী। আরে শিউলি, এইসব তুই কি বলছিস? এটা তো আমার স্বামী। এই রে, মরেছি আমি। এখন আমি কোথায় পালাবো? আরে এটা তো আমারও স্বামী। এরপর তিন বউয়ের আর কিছু জানতে বাকি রইল না যে তাদের সবাইকে ঠকিয়ে তাদের সব টাকা বল্টু শিয়াল আত্মসাৎ করেছে। এরপর তারা তিন বউ মিলে বল্টুকে মারতে থাকে আর সবাই পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেয়। আবার কে গো? বাজার আনতে গিয়ে কোথা থেকে এই মেয়েটাকে ধরে নিয়ে এলে শুনি? কই, হাতে তো কোনো বাজারে দেখছি না। এই মেয়েটাকে নিয়ে এলে বুঝি রান্না করার জন্য? ওগো, এই চাকরানিটা এসব কি বলছে গো? এই এই তোর সাহস তো কম না? আমার স্বামীকে এভাবে ধমক দিয়ে কথা বলছিস? চাকরানি হয়ে মালিকের সাথে দুর্ব্যবহার করছিস? এই তো এবার দুই বউর মতো যুদ্ধ শুরু হয়ে যাবে। বড় বউ এবার বুঝবে আমার সাথে খারাপ ব্যবহার করার পরিণতি। বড় বউ, এটা আমার ছোট বউ। যাও ঘরে গিয়ে ফুলের মালা এনে তোমার সতীনকে বরণ করে নাও। কি বললে? তুমি আমাকে রেখে আবার একটা বিয়ে করেছো? আবার বলছো ফুলের মালা এনে বরণ করতে? ওর মতো একটা শাকচুন্নিকে বরণ করব আমি? ঠিক আছে বউ, তোমাকে বরণ করতে হবে না। ছোট রানী চলো, আমি তোমাকে ঘরে নিয়ে বরণ করছি। এরপর বল্টু শিয়াল তার ছোট বউকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা কি ব্যাপার বড় বউ, তুমি উঠানের মাঝখান দিয়ে ডাক টানছো কেন? তুমি কি ছোট বউয়ের সাথে কাবাডি খেলবে নাকি? একদম ঠিক কথাই বলেছো। আজ থেকে ওই শাকচুন্নির সাথে আমার কাবাডি খেলা শুরু। ওই শাকচুন্নি যেন আমার এই দাগের বাহিরে না আসে। আজ থেকে ওই শাকচুন্নির ভিটে আলাদা আর আমারও ভিটে আলাদা। শুধু তাই না, দুজনের চুলাও আলাদা হবে। আরে আরে, এই বড় বউ এসব কি বলছে? দুই বউয়ের হাতের একটু ভালো মন্দ খাবার জন্যই আবার বিয়ে করলাম, এখন দেখছি সবকিছু আলাদা করে ফেলছে। মাইরে, ওগো, আমার ভীষণ খিদে পেয়েছে গো। রান্না করে খাওয়ার মতো ঘরে তো কিছুই নেই। শুধু কি তাই, রান্না যে করব সেই চুলাটাও তো নেই। তোমার ওই বড় বউ সব নিয়ে গেছে। এখন তুমি তাড়াতাড়ি গিয়ে আমার জন্য এসব নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে বউ, আমি এখনই বাজার থেকে সবকিছু নিয়ে আসছি। এসব বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর কিংকং এর দোকানের সামনে মন খারাপ করে বসে থাকে। বল্টুর এমন মন খারাপ দেখে বানর বলে, আরে আরে বল্টু দাদা, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? সবকিছু ঠিক আছে তো? না রে বানর, কোনো কিছুই ঠিক নেই। বড় বউ তো ছোট বউকে একদম সহ্য করতে পারছে না। আজ তো সবকিছু আলাদা করে নিয়েছে, এমনকি রান্না করার চুলাটাও সে নিয়েছে। একে তো সংসারের অবস্থা, তার উপরে খরচ। আমি কি করব রে? আমাকে একটু বলতো। কি বলছো দাদা? তোমার বাড়ির দুই বউয়ের চুলাও আলাদা হয়ে গেছে? আচ্ছা বল্টু দাদা, তোমাকে একটা কথা বলতে চাই। তুমি যদি একটু তোমার দুই বউকে
একটু টাইট দিতে পারো? তাহলে দেখবে তোমার দুই চুলা আবার এক হয়ে গেছে। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে বানর? বড় বউর সামনে যেতেই তো আমার হাত পা কাঁপা শুরু করে, আর ছোট বউ সে তো একটা অ্যাটম বোম রে। বল্টু শিয়ালের কথা শেষ হতে না হতেই সেখানে বনের বাঘিনী আসে আর বলে, আরে আরে বল্টু, তুই এখানে বসে বসে আড্ডা মারছিস, আর ওদিকে তোর দুই বউ চুল ছাড়াছাড়ি করছে। তাড়াতাড়ি যা, নইলে যে কোনো একটা অঘটন ঘটিয়ে দেবে রে। হাই হাই মামি, তুমি সত্যি দেখে এসেছো? ওরা দুই বউ ঝগড়া করছে? না, আর সহ্য করা যায় না। বাড়িতে একটু দুই বউর জ্বালাতে শান্তি করে থাকতেও পারি না। বাইরে বসেও এই দুই বউয়েরই কথা। আজ এর একটা ফয়সালা করেই ছাড়বো আমি। এই কথা বলে বল্টু শিয়াল বাড়িতে চলে যায়। আর দুই বউকে একত্র করে তার সামনে ডেকে পাঠায় আর বলে, বড় বউ, ছোট বউ, তোমাদেরকে আমি একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। রোজ তোমাদের এই ঝগড়া দেখতে পারবো না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আজকে শহরে চলে যাব, আর কখনোই আসবো না। ওগো, এইসব তুমি কি বলছো গো? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি চলে গেলে আমি কার সাথে থাকবো গো? আমি কার সাথে থাকবো? ওগো, তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে? যেতে হলে আমি যাব। আমি চাই তুমি সব সময় ভালো থেকো। এ তো রাগ, অভিমান, ঝগড়া সবই তো আমি তোমার জন্যই করেছি। ছোট, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি রে। পারলে এই বড় বোনটাকে মাফ করে দিস। আমি চাই না আমার জন্য তোদের কোনো অশান্তি হোক। আরে এই তো শ্বশুরের বেটিরা লাইনে এসেছে। আমার অ্যাক্টিংটা মনে হচ্ছে কাজে লেগেছে। এই সুযোগে দুই বউয়ের চুলা এক করে দিতে হবে। বাহ, তোমরা দুজন তো আমাকে দেখছি অনেক ভালোবাসো। তোমাদের কোথাও যেতে হবে না। তবে আমার একটা কথা তোমাদের রাখতেই হবে। ওগো, একটা কেন গো? তোমার শত শত কথা আমরা শুনতে রাজি আছি। তুমি বলো গো স্বামী, তুমি বলো। আজ থেকে তোমাদের দুই বউয়ের চুলা একটাই হবে। এক চুলাতে তোমরা দুই বউ রান্না করবে। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। ওগো, তুমি একদম ঠিক কথাই বলেছো গো। আজ থেকে আমরা দুই বউ এক চুলাতেই রান্না করে খাবো। আর দুই বউ আজ থেকে দুই বোনের মতোই থাকবো। কখনো আর ঝগড়া করবো না গো। বাহ, শুনে আমার ভীষণ খুশি লাগছে। আজ থেকে দুই বউয়ের এক চুলা। এরপর থেকে বল্টু শিয়াল তার দুই বউকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।